ওয়েলকাম পাইনিয়ার স্টাডি সেন্টারে। তো আমাদের এই স্টাডি সেন্টার বিগত আমরা 2 বছর ধরে চালাচ্ছি। তো সেখানে আজকে আমি বলেছিলাম সবাইকে যে বিগত বছরগুলোতে আমরা কি করতাম, যে বাচ্চাদের যে সমস্ত বাচ্চারা প্রোনাউন্সিয়েশনে উইক আছে তাদেরকে আমরা রেকর্ডিং দিতাম। কিন্তু এবছর থেকে আমাদের নিউ স্টার্টআপ, আমরা কি করব, আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদেরকে আমরা ভিডিও প্রোভাইড করব। তো কিছু কিছু আমরা অনলাইনে ক্লাস আমাদের হবে। তো যে সমস্ত প্যারেন্টস আপনারা দেখছেন তারা দেখতে পাবেন যে আমাদের এখানে কেমন করে পড়াশোনাটা হয়। তো এবার থেকে আমরা এভরি ক্লাসে যে সমস্ত পোস্ট, যে সমস্ত পোয়েম সবকিছু আমরা অনলাইনে ডিকটেট করব, তার সাথে সাথে অফলাইনেও আমরা ক্লাসটা করব। তো দেখো তোমরা সবাই আজকে ক্লাস 5 এর এখানে অনেক স্টুডেন্টস আছে। তো ক্লাস 5 এ আমি আজকে লেসন পড়াচ্ছি, লেসন 1, সেটা হচ্ছে গান্ধী দা মহাত্মা। সবাই তাহলে বইটা খোলো, পেজ নাম্বার 10। সবাই খুলেছো? ওকে, পেজ নাম্বার 10। তাহলে আমরা এখান থেকে প্রোনাউন্সিয়েশন শিখবো, আমরা গল্পের মিনিং জানবো, লাইন বাই লাইন আমরা পড়বো এবং খুব সহজ ভাষায় আমরা দেখবো যে কিভাবে ইংলিশ উচ্চারণ এবং তার মানে জানতে হয়। তো যাই হোক, তাহলে আর দেরি করবো না, চলো স্টার্ট করি। সবার প্রথমে দেখো পেজ নাম্বার 10 কি আছে, গান্ধী দা মহাত্মা। তাহলে গান্ধী তাহলে তোমরা কাকে বলা হয় জানো তো? গান্ধীজি কাকে বলা হয়? গান্ধীজিকে কি বলা হয়? মহাত্মা বলা হয়, মানে হচ্ছে মহাত্মা গান্ধী। তাহলে দেখো এখানে একটা কমাস আছে, এটা দেখো কমা আছে, গান্ধী কমা দিয়ে আছে দা মহাত্মা। কমার ব্যবহারটা কেন করা হয়েছে এটা আমরা একটু শিখবো। নামের মধ্যে কমা কোথায়? তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে কি, যে স্যার মহাত্মা গান্ধী লেখা নেই কেন? কমার কারণ হলো গান্ধী যাকে বলা হয় দা মহাত্মা, ওকে, মানে মহাত্মা গান্ধী। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। আচ্ছা, এখানে কিছু কিছু লাইনস আছে, এই লাইনসটা আমরা খুব ভালো করে এই মানেগুলো পড়বো। কিছু কিছু সেন্টেন্স আছে, 6 সেন্টেন্সেস এখানে আছে, যার মানেগুলো আমরা খুব ভালো করে জানবো এবং এর মানেগুলো তোমরা যদি ভালো করে জানো তাহলে এর মানেগুলো তোমাদের জীবনে অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, দেখো এট ফার্স্ট কি আছে, বলছে উই শুড লাভ অল হিউম্যান বিইংস। তাহলে মনে রাখবে তো সবাই? জোরে বলো ইয়েস। আচ্ছা, উই শুড লাভ অল হিউম্যান বিইংস, আমাদের কি করা উচিত? শুড বানাচ্ছে উচিত, তাহলে উচ্চারণটা কি? শুড, SHOULD। তাহলে আমাদের কি করা উচিত? অল হিউম্যান বিইংস, সবাইকে ভালোবাসা উচিত, মানে কারোর সাথে খারাপ ব্যবহার করা কোনোদিনও উচিত না, সবার সাথে ভালো বিহেভ করা উচিত। ওকে, তারপরে উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক, আমাদের যারা বৃদ্ধ এবং যারা দুর্বল তাদেরকে কোনোদিনও নেগলেক্ট করা উচিত নয়। ঠিক আছে, নেগলেক্ট মানে কি জানো? নেগলেক্ট মানে হচ্ছে পাত্তা না দেওয়া। ঠিক আছে, মানে আমরা ভ্রুক্ষেপ না করা আছে না, যে কাউকে কোনো ওল্ড মানুষ গেলাম সেখানে কোনো আমরা কাউকে পাত্তা দিচ্ছি না, তাই না? এই রকম করা একদম উচিত নয়। কখনো তোমরা দেখেছো ট্রেনের মধ্যে, যখন ট্রেনে আমরা ট্রাভেল করি, এরকম অনেকে হয় যে অনেক বৃদ্ধ মানুষরা যাচ্ছে, তাই না? অনেক বৃদ্ধ মানুষরা দেখবে যে তোমরা সিটে বসে আছো কিন্তু একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে তো, তাহলে আমাদের কি করা উচিত? নিজে উঠে ওনাকে বসতে দেওয়া উচিত। এরকম কি করেছো কখনো? কখনো করোনি? তাহলে এবার থেকে এইগুলো মেনটেন করতে হবে। তাহলে এইগুলো কিন্তু আমাদের শেখাচ্ছে, এই 6 সেন্টেন্সেস পড়লে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো। ওকে, তাহলে কি করা উচিত? সবসময় বৃদ্ধ এবং উইক যারা পাচ্ছেন তাদেরকে পাত্তা দেওয়া উচিত, নেগলেক্ট করা একদমই উচিত নয়। ওকে, তারপর উই মাস্ট স্পিক দ্য ট্রুথ, আমাদের সবসময় কি করা উচিত? সবসময় সত্যি কথা বলা উচিত। তাহলে আজ থেকে তোমরা শিখবে এটা, সবসময় কি করবে? সত্যি কথা বলা উচিত। পড়া না করলে, বুঝতে না পারলে বলবে যে স্যার আমি বুঝতে পারিনি তাই এটা করিনি, কোনো সময় মিথ্যা কথা বলা উচিত নয়। আচ্ছা, উই শুড নট হার্ম আদার্স, আদার্স মানে কি? অপরকে কি করা উচিত নয়? ক্ষতি করা উচিত নয় কারো। ঠিক আছে, তাহলে মনে রাখবে কখনো কাউকে, বন্ধু হোক, এল্ডার্স হোক, বড়রা হোক, কখনো কাউকে কি করা উচিত নয়? ক্ষতি করা উচিত নয়। উই শুড রেসপেক্ট এল্ডার্স, আমাদের কি করা উচিত? সবসময় এল্ডার্সদের, ELDERS, এল্ডার্সদের কি করা উচিত? বড়দের সবসময় সম্মান করা উচিত। এইটা সববার আগে শিখবে তোমরা, কি করবে? সবসময় বড়দেরকে সম্মান করবে। বড়দেরকে কিভাবে সম্মান করা হয়?
কিভাবে সম্মান করবে? বড়দের কথা শুনবে, ঠিক আছে, বড়দের সঙ্গে মিসবিহেভ করবে না, খারাপ ব্যবহার করবে না, সবাইকে আপনি করে কথা বলবে, যারা বড় তাদেরকে আপনি করে কথা বলবে, একটা আলাদা নিজেদের মধ্যে বিহেভিয়ার আনবে। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, এবং তার সাথে সাথে আমাদের কি করা উচিত? আমাদের দেশকে ভালোবাসা উচিত। তাহলে অসাধারণ 6টা বাক্য, 6টা সেন্টেন্স এখানে আছে। সবার আগে এইগুলোর মানে আমাদের জানতে হবে। তাহলে এই 6টা বাক্য আমরা আজকে মানে জানলাম, এবং এই 6টা সেন্টেন্সের এই সেন্টেন্স গুলোর যে আমরা যদি মানে জেনে আমরা যদি রিয়েল লাইফে কাজে লাগাই, তাহলে আমাদের জীবনে অনেক উন্নতি হবে। ঠিক আছে, অ্যাজ এ হিউম্যান বিংস, মানে অ্যাজ এ মানুষ হিসাবে আমাদের কিন্তু এটা অতি অবশ্যই মেনটেন করা উচিত। ঠিক আছে, তাহলে তাই করবে। চলো নেক্সট পেজ, তাহলে হচ্ছে 11। আচ্ছা, তার আগের পেজে এখানে আছে দেখো কিছু পিকচার্স আছে, যেমন এনাকে আমরা সবাই চিনি, কে ইনি? রবীন্দ্রনাথ ট্যাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এনার সঙ্গে ম্যাচ করবে, এ দেখো রবীন্দ্রনাথ ট্যাগর লেখা আছে 3rd লাইনে। তারপরে কি আছে? স্বামী বিবেকানন্দা, এটা দেখো ফার্স্টে আছে, তাহলে এনার সাথে এটা ম্যাচ করবে। আর আছে মহাত্মা গান্ধী, যাকে নিয়ে আমরা এই গল্পটা পড়বো। ক্লিয়ার? চলো নেক্সট 11। তাহলে আমি আবারও বলছি, যে সমস্ত আমাদের যে সমস্ত ছোট্ট বন্ধুরা আছো, তারা ভিডিওস দেখবে এবং হাতে একটা পেন্সিল নেবে এবং বুকটা সামনে রাখবে, এবং আমরা সিলেবাল হিসেবে ভাগ করে করে ইন্ডিভিজুয়ালি প্রোনাউন্সিয়েশন শিখবো এবং তার সহজ সরল ভাবে বেঙ্গলি মিনিংস গুলো জানবো। ঠিক আছে, একদম সহজ সরল। আচ্ছা, আর একটা কথা বলছি, তোমরা যারা এখানে আছো, আমাদের অনেক পুরনো স্টুডেন্ট আছো, নিউ স্টুডেন্টস এখানে ভর্তি হয়েছো, সবাইকে বলছি, বা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেও বলছি, বা যারা ছোট্ট বন্ধুরা দেখছো তাদের বলছি, এবং প্যারেন্টসদেরকেও বলছি, ইংলিশ শেখার সব থেকে বড় মাধ্যম হচ্ছে সবার প্রথমে আমরা মানে বইটাকে ত্যাগ করব। ঠিক আছে, মানে বই ইউজ করব না। উই ডু নট ইউজ এনি রেফারেন্স বুক ইন ইংলিশ। ঠিক আছে, ইংলিশের কোন রকম আমরা মানে বই ব্যবহার করব না, এই কথাটা মাথায় ভালো করে রাখবে। কেন? মানে বই থেকে মানে জেনে পড়া আর কোন স্যারের ডিকটেট করে মানে শোনার আকাশ পাতাল পার্থক্য। এটা ইন ফিউচারে, এখন হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু ইন ফিউচারে অনেক এটা তোমরা কাজে লাগবে, বুঝতে পারবে যে মানে বই আমরা ব্যবহার করব না। ক্লিয়ার? মানে বই ব্যবহার করলে আমাদের অনেক কিছু প্রবলেম হয়, সেগুলো পরে আমি তোমাদের বোঝাবো। চলো আর দেরি করবো না, স্টার্ট। দেখো কি বলছে, বলছে ওয়ান ডে এ লিটল বয়, একদিন, ওয়ান ডে এ লিটল বয়, একটা ছোট্ট ছেলে। এই তুমি ভালো করে দেখবে, তোমার প্রোনাউন্সিয়েশন উইক আছে। তাহলে ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড, উচ্চারণ করবো কিভাবে? ভিজিটেড, VIVSICTED, ভিজিটেড। তাহলে ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, একদিন একটা ছোট্ট ছেলে দেখা করেছিল কার সাথে? মহাত্মা গান্ধীর সাথে। তাহলে ভিজিটেড আছে, ভিজিট নেই, ভিজিটেড মানে কি? এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, তার মানে পাস্টে আছে, এটা দেখা করেছিল, দেখা করেছে না করে নয়, করেছিল। তাহলে এটার সাথে সাথে আমরা বাংলা দিয়ে খুব সুন্দর মানে বুঝবো। তাহলে একদিন একটা ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছিল। ঠিক আছে, গান্ধীজি, দেখো আবার একটা আছে গান্ধীজি, সবাই বই দেখে দেখবে গান্ধীজি আছে, মানে কি? অ্যাপোস্ট্রফি এস। এই অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার তোমরা জানো? এনিওয়ান? অনিশা, দেবস্মিতা? অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে র, গান্ধীজি। তাহলে এটা আমরা শিখলাম। তাহলে কোনো জায়গায় কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস হয়, তাহলে সেটা কি হবে? র। তাহলে গান্ধীজি, তাহলে গান্ধীজি's dress surprised, SUR সার PRISED, surprised the boy। গান্ধীজির ড্রেসটা কি করেছিল? গান্ধীজির পোশাকটা সারপ্রাইজ করেছিল কাকে? ছেলেটাকে। সারপ্রাইজ মানে কি? অবাক করা। গেটটা আটকে দাও, ভিতরে আসলে আসো, না গেটটা আটকে দাও। তো সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজি ড্রেসটা ছেলেটাকে অবাক করেছিল। such a great man without a shirt, he wondered, WONDERED, উচ্চারণে দাগ দেবো, WON, দাগ দাও, WONDERED, ওয়ান্ডার্ড মানে হচ্ছে অবাক হওয়া। ঠিক আছে, আশ্চর্য হওয়া। তাহলে সেই ছেলেটা অবাক হয়ে বলল, যে অবাক হয়ে বলল যখন, তাহলে এখানে কি আছে? এক্সক্লামেটরি সাইন আছে। এক্সক্লামেটরি সাইন মানে কি?
অবাক হওয়া, বললো এত বড়, সাচ এ গ্রেট ম্যান, এত বড় মহান একজন মানুষ উইদাউট এ শার্ট, জামা ছাড়া আছে। তোমরা ভাবো, তোমরা যদি আজকে আমার সঙ্গে দেখা করতে আসো অন্য দিনে, কোনোদিন আমি খালি গায়ে আছি, কেমন লাগবে? কেমন লাগবে? ভালো লাগবে? অবাক হবে তো তোমরা? ঠিক একই বড়, তা আমি তো একটা তুচ্ছ একজন মানুষ, আর গান্ধীজি অত বড়। গান্ধীজি দা মহাত্মা, দা ফাদার অফ নেশন, জাতির জনক মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে গেছে, কি খালি গায়ে উনি আছেন। অবাক হবে তো? তাহলে ছেলেটি অবাক হয়েছে, বলছে হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি, কোশ্চেন করছে যে কি, দ্য লিটিল বয় আস্কড, ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করছে কাকে? গান্ধীজিকে। কি বলছে? কেন আপনি জামা ছাড়া আছেন, জামা কেন পরেননি? ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, পোশাক পরিধান করা। বলছে জামা, আপনি কেন কোনো জামা পরেননি গান্ধীজি? কে বললো? ছোট্ট ছেলেটি গান্ধীজিকে জিজ্ঞাসা করলো। কি করলো? আস্কড মানে হচ্ছে জিজ্ঞাসা করেছিল। ওকে, বলছে হোয়ার ইজ দ্য মানি সন, গান্ধীজি আস্ক জেন্টলি, GENT, জেন্ট, LY, জেন্টলি, ডাক দেবো আমরা জেন্টলি। তাহলে গান্ধীজি খুব জেন্টলি মানে কি, পোলাইট, খুব নম্র ভাবে বললেন। কি বললেন? যে হোয়ার ইজ দ্য মানি সন, বলছে বাছা টাকা কোথায়? আমি যে জামা পরবো, কিনে যে পরবো, টাকা কোথায়? আই এম ভেরি পুয়ার, আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, আমি কি করতে পারি না? জামা কিনতে পারি না, আমি খুব গরিব। দ্য বয় ফেল দ্য পিটি, দ্য ছেলেটি কি হলো, কি অনুভব করলো? ফিল করলো। ফিল, ফেল মানে হচ্ছে, ফিল মানে অনুভব করা, ফেল্ট মানে হচ্ছে অনুভব করেছিল। কি অনুভব করেছিল? খুব দয়া অনুভব করেছিল, মায়া অনুভব করেছিল, গান্ধীজি খুব প্রতি খুব দয়া হয়েছিল। বলছে, তখন ছেলেটি বলছে মাই মাদার সিউজ, SEWS, সিউজ, সিউ মানে হচ্ছে সেলাই করা, আর এস দেওয়া আছে, এটা আমরা পরে শেখাবো, যখন গ্রামাটিক্যাল ক্লাস হবে তখন শেখাবো। মাই মাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য তোমরা অনেকেই জানো, যারা নতুন আছো তারা এই বিষয়টা জানো না, সেটা গ্রামার ক্লাসে আমি পরে ভালো করে শেখাবো। তো বলছে মাই মাদার সিউজ, মাই মাদার সিউজ, আমার মা খুব ভালো সেলাই করে, খুব সুন্দর সেলাই করে। সিউজ ওয়েল, হি সেড, কে বললো? ছেলেটি বলল। সি মেক্স অল মাই ক্লথ, তিনি কি করেন? তিনি, সি মানে হচ্ছে ছেলেটির মাদার, তিনি কি করেন? খুব সুন্দর করে আমার জামা কাপড় উনি তৈরি করে দেন, উনি বানিয়ে দেন। তাই আই উইল আস্ক হার, এই জায়গাটা আর একটা টেন্স আমরা শিখছি। আই উইল, উইল মানে কি? ফিউচার টেন্স, মানে কি আমি ওনাকে বলবো, ওনাকে জিজ্ঞাসা করব। কি বলবো? আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, তা ওনাকে বলবো যে আপনার জন্য একটি জামা যেন তিনি করে দেন। ঠিক আছে, কি করে দেন? সেলাই করে দেন। টু সিউ, আমি ওনাকে জিজ্ঞাসা করব, বলবো। আই উইল আস্ক হার টু সিউ, আপনার জন্য যেন অতি অবশ্যই একটা জামা আমার মা যেন বানিয়ে দেন। বলছে হাউ মেনি শার্টস, এবার সেই প্রশ্ন আসছে। কি বলছে? হাউ মেনি শার্টস ক্যান, সরি গান্ধীজি প্রশ্ন করছেন, গান্ধীজি আস্কড, গান্ধীজি বলছেন হাউ মেনি শার্টস ক্যান ইওর মাদার মেক, কতগুলো জামা তোমার মা তৈরি করতে পারবে? ক্যান মানে হচ্ছে পারা। গান্ধীজি বলছেন, জিজ্ঞাসা করছেন ছেলেটিকে, কি বলছেন? যে তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারবেন, বলো আমাকে, বলো কতগুলো। তখন ছেলেটি খুব ন্যাচারালি, খুব সুন্দরভাবে বললো যে জাস্ট টেল মি, বলুন আমাকে শুধুমাত্র, জাস্ট মানে শুধু, শুধু আমাকে বলুন যে হাউ মেনি ইউ নিড, আপনার কতগুলো প্রয়োজন। নিড মানে কি? প্রয়োজন। ঠিক আছে, হাউ মেনি মানে কত, কত, এরকম ক্ষেত্রে হাউ মেনি হয়। আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখবো গ্রামাটিক্যাল ক্লাসে, তখন আমরা এই ব্যবহার আরো ভালো করে শেখাবো। সেড দ্য বয়, ছেলেটি তখন কি বললো? যে বলুন, আপনাকে শুধু বলুন যে হাউ মেনি ইউ নিড, আপনার কতগুলো প্রয়োজন। ঠিক আছে, she will make as many as you want, as many as you want, you মানে আপনি, want মানে হচ্ছে চাওয়া, আপনি যতগুলো চাইবেন she will make as many, আমার মা ততগুলোই তৈরি করে দেবেন, আপনি শুধু বলুন কতগুলো চাই, একটা, দুটো, তিনটে, চারটে, 10টা, 50টা, আমার মা তৈরি করে দেবে, আপনি বলে দেখুন। ঠিক আছে, তখন গান্ধীজি থট ফর এ মুমেন্ট, থট, থট মানে হচ্ছে চিন্তা করা, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, আর থট মানে হচ্ছে চিন্তা করছিল, তিনি কিছুক্ষণ চিন্তা করলেন। ফর এ মুমেন্ট, MOMENT, মোমেন্ট, মোমেন্ট মানে কিছু মুহূর্ত, তিনি কি করলেন? কিছু মুহূর্ত
চিন্তা করলেন, ভাবলেন যে কি করব। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, আমার কি আছে, বিশাল বড় ফ্যামিলি আছে, বিশাল বড় পরিবার আছে বাছা। কমা আছে, কমা মানে হচ্ছে ইন্ডিকেট করা, যখন কমার পরে নেম আছে তখন তাকে বললেন যে বাছা আমার তো বিশাল বড় পরিবার, আই হ্যাভ 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার, আমার আছে 40 কোটি ভাই বোন। ভাবো একবার, এই কথাটা যদি ছেলেটি, তো কি বলছে রে বাবা, ছেলেটি পুরো অবাক, বলছে 40 কোটি ভাই বোন। তারপর গান্ধীজি আবার গান্ধীজি বললেন, টিল, এই টিল মানে তোমরা জানো, টিল মানে তোমরা জানো, টিল মানে হচ্ছে যতক্ষণ না, হবে, টিল মানে কি, যতক্ষণ না, টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, যতক্ষণ না প্রত্যেকের কাছে জামা থাকবে। হাউ ক্যান আই ওয়ার ওয়ান, আমি কি করে একটা পরবো, কিভাবে, হাউ মানে হচ্ছে কিভাবে, ঠিক আছে, তাই কি বলছে, যতক্ষণ না প্রত্যেকে জামা পরবে, আমার সবাই তো ভাই বোন, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, আমি কি করে একটা জামা পরি বলো বাছা। গান্ধীজি এটা জিজ্ঞাসা করলেন, কাকে, ছেলেটিকে। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, এই রিপ্লাই, গান্ধীজির প্রত্যুত্তর, রিপ্লাই, আর ই রি পি এল ওয়াই, রিপ্লাই, এই গান্ধীজির রিপ্লাইটা, গান্ধীজির প্রত্যুত্তরটা কি করলো, ছেলেটাকে কি করে দিল, সারপ্রাইজ করে দিল, অবাক হয়ে গেল। হবে না, 40 কোটি, তোমাদেরকে যদি কেউ বলে তা তোমরা কি হবে, অবাক হয়, তোমরা তো মাটিতে ভাব করে পড়ে, কি 40 কোটি ভাই বোন, কি বলে, লোকটা কি পাগল নাকি, এরকম মনে হবে না, ছোট্ট ছেলে তোমাদের মতনই। তখন বলছে 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার, মাথায় হাত দিয়ে, কেন মাথায় হাত দিয়ে বললো, অবাক হয়ে, কেন, দেখো এক্সক্লামেটরি সাইন আছে, এক্সক্লামেটরি সাইন মানে কি, বিস্ময় সূচক সাইন, মানে হচ্ছে অবাক হওয়া, এক্সক্লামেটরি মানে হচ্ছে এক্সপ্রেশন করা, কি বলছেন, 40 কোটি ভাই বোন, বাপ রে বাপ, গান্ধীজি ওয়াজ রাইট, এটা কিন্তু গান্ধীজিও বলছেন না, ছেলেটিও বলছেন না, এমনি বলা হচ্ছে যে কি, গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি কি ছিলেন, উনি ঠিক ছিলেন, কারণ আফটার অল, অবশেষে গান্ধীজি এটাই বলতে চেয়েছেন, বা এটাই ফেল্ট করেন, ফেল্ট মানে কি, ফেল্ট অনুভব করেন, এটাই অনুভব করেছেন, অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার, উনি কি বলতে চেয়েছেন, যে সমস্ত পৃথিবীর না, সমস্ত আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষই হলো কি, তার ভাই বোন এবং তার ফ্যামিলি মেম্বার। তাহলে তিনি কি ফিল করেন, সবাই আমাদের এত বড় ইন্ডিয়াতে, এত বড় ভারতবর্ষে, ওই কোনার রাজ্যে যে থাকে সেও গান্ধীজির ভাই বোন বলে ফিল করেন, আমাদের এখানে যারা থাকে তাকেও গান্ধীজির ভাই বোন বলে ফিল করেন। তাই বলছে তিনি কি অনুভব করেন, যে এই আমাদের সমগ্র ইন্ডিয়ার মানুষই তার হচ্ছে ফ্যামিলি মেম্বার। তাহলে বুঝেছো, তাহলে এইভাবে আমরা করব, আমার ভিডিও দেখবে তোমরা, যারা অনলাইন আছো তারাও দেখবে, যারা অফলাইন ক্লাসেস করছো তারাও দেখবে। আবারও বলছি, মানে বই ইউজ করবে না, বইটি পাশে রাখবে, ভিডিও ওপেন করবে, দেখবে এবং পেন্সিল নিয়ে মার্ক করবে, এবং ভালো করে খুব সহজ সরল বাংলাটা তোমরা বোঝার চেষ্টা করবে। তাহলে আবারও বলছি যে পাইনিয়ার স্টাডি সেন্টারে আমাদের অফলাইন ব্যাচেস শুরু হয়ে গেছে, আমরা অল সাবজেক্টের আলাদা আলাদা অভিজ্ঞ টিচার দিয়ে আমরা ক্লাস করাই। তো আমাদের অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আপনারা যারা আছেন, আমার যারা ভিডিও দেখছেন, যদি বাচ্চাদের মনে করেন যে আমরা বেটার ফিউচার ক্রিয়েট করতে পারবো, বাচ্চাদেরকে আরো বেটার করে শেখাতে পারবো, তাহলে অতি অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের অ্যাড্রেস কাটোয়া পালিটা রোড, অরুণ হ্যাবের উল্টো দিকে বিল্ডিংটা আমার অফিস, তো এখানেই আমরা ক্লাসেস করি। তো আপনারা যোগাযোগ করবেন। তো আজকে আমরা ক্লাস 5 এর লেসন 1 এর পার্ট 1টা ডিকটেট করলাম। আমরা নেক্সট দিন আবার নেক্সট ভিডিওস দেব, সেইখানে আমরা পার্ট 2 এন্ড পার্ট 3 এমনি আদার্স ক্লাসের ক্লাস 6 7 8 9 10 11 12 এভরি ক্লাসেসের আমাদের যে সমস্ত WBBSC এন্ড CBSC স্টুডেন্টস যারা আছো, তাদের যে কোনো প্রোজ, যে কোনো আমরা পোয়েম, আমরা ভিডিওস অফলাইন অনলাইনে ডিকটেট করব আমাদের ক্লাস ওয়াইজ। ওকে, তাহলে আজকে এখানেই থাক, পজ করে দিন।